আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সাজেকে আমাদের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। খুব সকালে উঠে দেখি অন্ধকারে কিছুই দেখা যায় না। তারপর ছিল কুয়াশা এবং মেঘ, যার ফলে আলোর জন্য অপেক্ষা করছিলাম। কিছুটা আলো দেখা যাচ্ছে ভারতের বর্ডার মিজোরাম থেকে। পাহাড়ের ওই পাশ দিয়েই সূর্যটা উঠবে পূর্ব পাশে। আমরা সেই সূর্য উদয়ের জন্যই অপেক্ষা করছি, সূর্য উদয় দেখব বলে। আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন সূর্য উদয়। এখানে নিচে যা দেখছেন এগুলো সবই মেঘ। আমরা এখন ধোঁয়াশে ধোঁয়াশে যেগুলো দেখছি এগুলো কুয়াশার মতো দেখতে। রাতে বেশ বাতাস ছিল, এখন সেই বাতাসটা কমে গেছে এবং বেশ ঠান্ডাও ছিল। কংলাক পাহাড় বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা, সাজেক ইউনিয়ন এবং সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। এটি মূলত পর্যটকদের কাছে মেঘের রাজ্য এবং সাজেকের একটি প্রধান আকর্ষণ। কংলাক একটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। কংলাক পাহাড়ের উপরে ত্রিপুরা ও লুসাই জনগোষ্ঠীর ছোট গ্রাম কংলাকপাড়া অবস্থিত, যা সাজেকের শেষ গ্রাম হিসেবেও পরিচিত। কংলাক পাহাড়ের উচ্চতা, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1800 ফুট। এখানে কিভাবে আসবেন? কংলাক পাহাড়ে যেতে হলে আপনাকে প্রথমে সাজেক ভ্যালির মূল পর্যটন এলাকায় রুইরুইপাড়াতে আসতে হবে। আমরা এখন 1800 ফিট উপরে আছি কংলাক পাহাড়ে। রুইলুইপাড়া বা সাজেক ভ্যালিপ্যাডের থেকে পায়ে হেঁটে কলাং পাহাড় পর্যন্ত যেতে পারবেন। দূরত্ব প্রায় 2 কিলোমিটার। প্রচুর ঠান্ডা, সময় লাগে সাধারণত 30 থেকে 40 মিনিট। পাহাড়ের উপরে উঠে চারদিকে সবুজ পাহাড়, মেঘের খেলা এবং দূরে ভারতের লুসাই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এটি সাজেকে ভ্রমণে আসা পর্যটকদের জন্য সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখার অন্যতম সেরা স্থান। কংলাক পাহাড়কে অনেক পর্যটক সাজেকের ছাদ বলেও আখ্যায়িত করেন। গতকালকে রাতে যদিও আমি একবার সম্পূর্ণ কংলাক পাহাড়টি ঘুরে দেখেছি, রাতে কুয়াশা এবং অন্ধকারের জন্য ভিডিও করতে পারিনি। তো চলুন এখন আমি আপনাকে পুরো কংলাক পাহাড়টি একবার ঘুরিয়ে দেখাই। ওই দূরে পাহাড়ের উপরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, কংলাক পাহাড়ের শেষ প্রান্ত, এটা কি বলে? আমি হঠাৎ করে এখান থেকে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ল কয়েকটি সমাধির। তো এই সমাধিগুলো এই রাস্তার পাশেই অবস্থিত। এখানে এই চিহ্নগুলো না দেখলে আমি বুঝতাম না, পরে বুঝলাম খ্রিস্টান ধর্ম অবলম্বী কিছু মানুষ যারা মারা গিয়েছিল তাদের এই সমাধিস্থানগুলো এখানে। পাথর কেটে এখানে রাস্তা করা হয়েছে, তো এই রাস্তার পাশেই তাদেরকে সমাধিস্থ করা হয়েছিল।
তো সামনে এগিয়ে যাওয়ার পর আরও কয়েকটি এরভাবে সমাধি দেখতে পেলাম। এগুলো মূলত খ্রিস্টানদের সমাধি। এখানে কয়েকটা ধর্ম অবলম্বী নৃগোষ্ঠীরা এখানে বসবাস করে। তার ভিতরে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্ম অবলম্বীরাই এখানে বেশিরভাগ থাকে। এই একটা সমাধি, আর ওই পাশে একটা ভেঙে পড়ে আছে এই ছোট একটা সমাধি। এখান থেকে মানুষ হেঁটে যাচ্ছে, তারা অনেকে জানেই না যে এখানে খ্রিস্টানদের সমাধি রয়েছে। আমিও জানতাম না, পরে সাইন দেখে বুঝতে পারলাম এগুলো সমাধি। পাহাড় থেকে দূরে গাড়ি দেখা যাচ্ছে। এখান থেকে বেশ দূরত্ব, আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা এখানে এসেছেন, নিজ চোখে দেখেছেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। নিচের মানুষগুলোকে দেখতে অনেকটা ছোট ছোট পিঁপড়ার মতো লাগছিল। এখানে প্রচুর পরিমাণে কুকুর আছে এবং এরা খুবই ফ্রেন্ডলি, আর এরা মানুষকে কোনো সময় অ্যাটাক করে না। আর যেটা হলো খুবই ফ্রেন্ডলি, এদের দেখতেও অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন, মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারে, খুব প্লেফুল, দেখতেও অনেক সুন্দর। এদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। এবং এখান থেকে পশ্চিম দিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এখানে লেন্সটা অত ভালো না, যতটুক দেখানো সম্ভব আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এক্সট্রা কোনো জুম লেন্স আনিনি, নর্মাল ক্যামেরা নিয়ে এসেছি। কিছু কিছু জায়গায় তো ক্যামেরাও বের করা খুবই কষ্টসাধ্য, দেখা যায় মোবাইল দিয়েই ভিডিও করতে হয়। এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, পাঞ্জেখানা মসজিদ। তো এখানে যারা বেশিরভাগ পর্যটকরা আসে তারাই এখানে নামাজ আদায় করেন। এখানে আরও একটি রিসোর্ট রয়েছে। এই রিসোর্টটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন রিসোর্টগুলো অনেক সুন্দর। এই রিসোর্টগুলো মূলত 4 থেকে 5,000 টাকা পার ডে ভাড়া। দেখা যায় যে শুক্র এবং শনিবার বাদে কিছুটা কমে পেয়ে যাবেন। আমরা কাংলাক পাহাড়ের দক্ষিণ দিকে চলে এসেছি। তো এখান থেকে অনেক দূরে, এখান থেকে 2 কিলোমিটার দূরে সাজেকের যে সাজেক জিরো পয়েন্ট এবং মসজিদের মিনার অনেক দূরে দেখা যায়। তা আমি নর্মালভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আমি জুম লেন্স যেহেতু নিয়ে আসিনি। এখানে ছোট ছোট রিসোর্ট রয়েছে, অনেকটা নৌকার মতো দেখতে, অনেকটা বোর্ড রিসোর্ট এভাবেই দেখতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাজেকের জিরো পয়েন্ট, এখান থেকে দেখা যাচ্ছে সাজেক ভ্যালি পয়েন্ট, যেটা অরিজিনাল সাজেক। তো এখান থেকে দেখা যাচ্ছে, মেঘের জন্য বা কুয়াশার জন্য স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখা যায়। আমরা কিছুক্ষণ পরেই নাস্তা খাওয়ার জন্য এখান থেকে 2 কিলোমিটার দূরে সেই সাজেকে চলে যাব, যেখানে জিরো পয়েন্ট রয়েছে। তো আপনাদেরকেও নিয়ে যাব, আপনারাও দেখবেন। জিরো পয়েন্টে হেলিপ্যাড রয়েছে, হেলিপ্যাডে যাব। এই রিসোর্টটা আমার খুব ভালো লেগেছে। এখান থেকে হেঁটে সামনে গেলেই পূর্ব সাইডের যে ভিউ সেটা দেখতে পাবেন, বা এখানে দাঁড়িয়েও দেখতে পাবেন। নিচে রয়েছে এখানে নৃগোষ্ঠীদের ছোট ছোট ঘর, কেউ হয়তো কাপড় শুকা দিতে এসেছে। এখান থেকে দেখা যাচ্ছে ব্যক্তিগত কাজ করতেছেন তারা, সাংসারিক কাজ। তো এই রিসোর্টগুলো অনেক সুন্দর দেখতে। আর আমি এখন ক্যামেরা নিয়ে অবস্থান করছি পশ্চিম পাশে। এখানে দেখতেছেন কুমড়ো গাছ লাগানো হয়েছে, কুমড়ো গাছে ফুল ধরেছে, সুন্দর সুন্দর ফুল। এদের কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করা আর মানুষের পিছনে পিছনে দৌড়ানো, এছাড়া আর কোনো কাজ নেই। আমি কালকে রাতে ওদেরকে মাংস দিয়েছিলাম, মাংস খেয়েছে, হাড্ডিও খেয়েছে। ফ্লাক্স পাওয়া যায়, বাঁশের তৈরি মগ পাওয়া যায়, চাইলে আপনার নাম লিখেও নিতে পারবেন। এখানের উপজাতীয়রা এখানে তাদের বাঁশ দিয়ে এগুলো তৈরি করে থাকেন।
হিলকিং রিসোর্ট, এই রিসোর্টেই আমরা উঠেছিলাম, এখানে রাত্রি যাপন করেছি। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়, আনন্দ হাসি মুখ চেনা চেনা সবখানে, এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই, তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর যেতে চাই, তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, যেতে যেতে বহুদূর যেতে চাই। আমরা এখন অবস্থান করছি জিরো পয়েন্টে, সাজেক জিরো পয়েন্ট এবং হেলিপ্যাডের উপর থেকে আমরা দক্ষিণ পাশে ভিউ নিচ্ছি, যেখান থেকে মসজিদ স্পষ্ট দেখা যাচ্ছে এবং পূর্ব পাশে সীমান্ত পাহাড় দেখা যাচ্ছে এখন, এবং মেঘ ঘুরে বেড়াচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এখানে কিছু দোকান রয়েছে এবং পাশাপাশি কিছু রিসোর্টও রয়েছে। এখান থেকে আপনি দেখলে মনে হবে যে আপনি কোনো ইউরোপের কান্ট্রিতে আছেন, এই রাস্তাটা দেখলে সেভাবেই মনে হয়। এই ঘরগুলো বা এই রিসোর্টগুলো দেখলে আপনি মনে করবেন যে আপনি লন্ডনে আছেন বা ইউরোপে আছেন। আমরা যাচ্ছি মসজিদে, যেটি সাজেকের মূল কেন্দ্রবিন্দু। এই মসজিদটা অনেক সুন্দর, তা আমি একটু ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গ্রাফিক্স অনেক সুন্দর করে করা হয়েছে মসজিদের ভিতরে। গ্রাফিক্সটা অনেক সুন্দর, উডেন এবং লাইট দিয়ে করা। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আমরা লুসাই গ্রামে প্রবেশ করতে যাচ্ছি। টিকিট মূল্য 30 টাকা। সাজেকের বুকে এক টুকরো লুসাই গ্রাম। গ্রাম শব্দ শোনামাত্রই সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠবে দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত, মেটোপথ, বাঁধানো পুকুর ঘাট আর বাতাসে মাটির ভেজা গন্ধ। কিন্তু বাংলাদেশের সব গ্রামই তেমন হয় না। এমন কিছু গ্রাম রয়েছে যেখানে রয়েছে চোখে পড়বে শুধু গাছ, বাড়ি, পাহাড়, আঁকাবাঁকা পথ আর মাচাং ঘর। বলছি মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালির ঐতিহ্যবাহী লুসাই গ্রামের কথা। পাহাড়ে বসবাসরত অন্যতম আদিবাসী জনগোষ্ঠী লুসাইদের জীবনযাত্রা ও কৃষ্টি সংস্কৃতিতে তুলে ধরে তৈরি করা হয়েছে কৃত্রিম এই গ্রাম। মেঘের রাজ্য হিসেবে সাজেক ভ্যালির খ্যাতি বিশ্বজুড়ে। পাহাড়ের বুকে গড়ে উঠেছে ছোট এই নগরী যেন কল্পনার রাজ্য। প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে সাজেক রয়েছে পছন্দের শীর্ষে, তাই সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগেই এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। সেই লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি, সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। সাজেকে রুইলুইপাড়া হেলিপ্যাডের খুব কাছেই ঐতিহ্যবাহী লুসাই গ্রামের অবস্থান। 30 টাকা প্রবেশ মূল্য দিয়েই প্রবেশ করা যায় এই গ্রামে। যদিও লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে তখন এখানে ফি দিতে হবে 100 টাকা। লুসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি। গাছবাড়িতে উঠে অনেক দূরের পাহাড় পর্যন্ত দেখা যায়। গাছবাড়ি থেকে নেমেই সামনে পড়বে দোকানদারবিহীন একটি দোকান। সেখান থেকে পাহাড়ি ফলমূল নিয়ে মূল্য রেখে যেতে পারেন। নিচের দিকে যেতে থাকলে সামনে পড়বে আরেকটি মাচাং ঘর। সেখানে লুসাইদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শন করা হয়েছে। গ্রামের একেবারে শেষে রয়েছে একটি মুক্ত মঞ্চ, তবে মঞ্চটি লুসাইদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী তৈরি করা। মঞ্চের সামনেই রয়েছে দর্শকদের বসার স্থান। বড় বড় গাছের গুঁড়ি দিয়ে গ্যালারি তৈরি করা হয়েছে এবং এখানে বসার স্থান নজর কাড়বে যে কারোরই। মুক্ত মঞ্চে কিছুটা পাশেই রয়েছে একটি বড় মাচাং ঘর, যার নাম জলবুক। জলবুক এমন একটি স্থান যেখানে সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহার করা হতো।
এখান থেকে তারা কুস্তি, শিক্ষা, শিকার, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা ও গ্রামের সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতেন। 15 বছরের বেশি হলেই জলবুকে ভর্তি হওয়ার যোগ্যতা হতো। নারী ও শিশুদের জলবুকের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। ব্রিটিশ শাসন আমলে জলবুকের গুরুত্ব কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টান ধর্মের দীক্ষাদান শুরু হওয়ার পর থেকেই জলবুকের জৌলুস কমতে থাকে। আমরা এখন চলে এসেছি ঝুলন্ত ব্রিজে, আলুটিলার আগে যে ঝুলন্ত ব্রিজ সেখানে। ডিয়ার ভিউয়ার্স, যারা কষ্ট করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছুক্ষণের ভিতরেই আমরা প্রবেশ করতে যাচ্ছি আলুটিলা গুহায়, তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আলুটিলা গুহা বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এটা কোনো মানুষের তৈরি নয়। গুহাটিকে আলুটিলার রহস্যময় গুহাও বলা হয়। স্থানীয়রা একে বলে মাতাই হাকর। গভীরতা 3 থেকে 8 মিটার পর্যন্ত হয়ে থাকে, অথবা 25 ফুট পর্যন্ত। পানি আছে নাকি? পানি আছে নাকি? ভিডিও হচ্ছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে ভাই। আমার বোন একটু ভালো করে করেন ভিডিও। আচ্ছা, এর দৈর্ঘ্য 100 মিটার। খাগড়াছড়ি শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে আলুটিলা পাহাড়ের চূড়ায় আলুটিলা পর্যটন কেন্দ্র। শুক্র শনিবার পর্যটকের প্রচুর ভিড় থাকে আলুটিলা গুহায়। তো এখন যদিও সানসেট হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেই, তারপরে আমরা আলুটিলা গুহায় যাচ্ছি। আমাদের এখানে আসতে কিছুটা লেট হয়ে গেছে, তারপরও প্রবেশের চেষ্টা করব। কয়েকজন পর্যটক বললেন যে পানি আছে পর্যাপ্ত পরিমাণে, ভিতরে ঢোকা যায়। চেষ্টা করব যতটুকু যাওয়া যায়। বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রাঙামাটি উপজেলায় মূল শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারি পাহাড়ের আলুটিলা গুহা অবস্থিত। পানি আছে নাকি? পানি নাই, বলো যে পানি আছে। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরেই অবস্থিত। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সপ্তাহের ছুটির দিনগুলোতে আপনাকে 50 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। ভাই আপনি যাবেন না? আমি যাবো না। ভাই সাইড দেন, পাশে গর্ত লাগবে, ভয় লাগে। হ্যাঁ, ওনারা যাচ্ছে এই জন্য আমি লাইট মেরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আলুটিলার ভিতরেই এখন আছে অবস্থান করছে। প্রচুর পরিমাণে আজকে এখানে দর্শনার্থী আসছেন। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, তাড়াহুড়োর দরকার নেই। উপর থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে, একদম ঠান্ডা পানি। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। প্রচুর অন্ধকার, কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না, তাই এখানে প্রবেশ করতে হলে টর্চ লাইট বা মশাল নিয়ে প্রবেশ করতে হয়। এর ভিতরে আগে প্রচুর পরিমাণ বাদুড় থাকে, চামচিকা বাদুড়।
সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে, এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এক পাশ দিয়ে ঢুকলে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম, তাই নতজানু হয়ে হেঁটে যেতে হয়। কিছু কিছু জায়গায় গর্তও রয়েছে, সাবধানে পা ফেলতে হয়। দেয়াল চুয়ে চুয়ে পানি পড়ছে। পানি আছে বেশি? যান যান, আস্তে আস্তে সামনে যান ভাই। এটাই হলো আলু টিলা গুহা। অক্সিজেন আছে, বাতাসও আছে। ছবি তোলা যাবে? প্রকৃতি কি অসম্ভব সুন্দর জিনিস বানিয়ে রেখেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ ভয় দেখায়, যায় না যায় না, পানি আছে। প্রিয় ভিউয়ার্স, অলরেডি আমরা গুহার শেষের দিকে চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে সিঁড়ি, তা আপনারা দেখতে পাচ্ছেন গুহার শেষের দিকে। এখানে অনেক বড় করে জায়গা, খোলা, দেখতে অনেকটা অন্ধকার আচ্ছন্ন। খুব সাবধানে পা ফেলতে হয়। যদিও এখানে ওঠার জন্য কিছু সিমেন্টের বস্তা দেয়া আছে, যাতে করে স্বাভাবিকভাবে ওঠা যায়। তারপরে খুব সাবধানে এখানে পা ফেলতে হয়। যদি কোনোতে পা পিছলে যায় একদম নিচে পড়ে যেতে হবে। আর এখানে বড় বড় পাথর আছে, পাথরগুলো বেশ শক্ত। এখান থেকে দেখলে মনে হচ্ছে কোনো হরর মুভির সিনের মতো দেখতে, অনেকটা ভুতুরে।
এখানে দেখতেই অনেকটা ভয় লাগছে। তো সামনাসামনি দেখলে আরও শিহরণ জাগবে আপনার। যদি নিজ চোখে না দেখেন আসলে এটা বিশ্বাস করানোর মতো না, কি পরিমাণে ভুতুরে এই জায়গাটা। সিঁড়ি বেয়ে নামার সময় তেমন একটা কষ্ট হয়নি, কিন্তু এখন ওঠার সময় বেশ কষ্ট হচ্ছে। কিছু দূর উঠে দাঁড়িয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছি। এখানে একটি দোকান আছে, সেই দোকানে বসার ব্যবস্থা আছে, এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় দূরে একটি ঝুলন্ত ব্রিজ। এটি হলো গিয়ে একটি বড় ব্রিজ। আরও একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে এখানে, ছোট, এটা ছোট ব্রিজ। কিছুক্ষণের ভিতরেই সূর্য অস্ত হয়ে যাবে, তো আলো স্বল্পতার জন্য আর সেরকমের ভালো ফুটেজ পাওয়া যাবে না, এই জন্য এখন কিছুটা ফুটেজ নিয়ে রাখছি। এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি সূর্য অস্ত হয়ে গেছে। রাতে ব্রিজটা দেখতে অনেক সুন্দর। তো আমরা ঢাকার পথে রওনা দিয়েছি। হাইওয়েতে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ডিনার করার জন্য, তো এখান থেকে কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি, রসমালাই মাতৃভাণ্ডারের। ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।